अन्नपूर्णा भांडार प्रकल्पेर फर्म प्रकाशित करलो मुख्यमंत्री शुभेन्दु अधिकारी। हाँ बंधुरा এইমাত্র নবান্নের সভাঘর থেকে এই अन्नपूर्णा भांडार प्रकल्पेर फर्म তিনি প্রকাশিত করলেন এবং পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য 12টি গুরুত্বপূর্ণ ঘোষণাও কিন্তু করা হয়েছে। এবার প্রশ্ন হলো এই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার শেষ তারিখ কবে এবং কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর তরফ থেকেই বা কি ঘোষণা করা হয়েছে এক এক করে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আসুন বন্ধুরা সরাসরি আমরা মেন আপডেটে চলে যাই। দেখুন এখানে পরিষ্কার বলেছে নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দেখুন অগ্নিমিত্রা পালও কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার দপ্তরের কিন্তু মেন, পাশাপাশি মনোজ কুমার আগরওয়াল তিনিও রয়েছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে অগ্নিমিত্রা পাল এবং মনোজ কুমার আগরওয়ালকে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দেখুন মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে জেলা শাসক, বিডিও, পুর কমিশনাররাও কিন্তু যুক্ত থাকবেন। যারা আধারের কাজ করেছেন তারাও যুক্ত থাকবেন। এক নম্বরে বলেছে একদিনে সকলে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন না। এই যে ফর্ম প্রকাশিত করলো একদিনই তো আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। দেখুন পরবর্তীতে বলেছে আমাদের সরকার অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনাদেরকে দিতে চায়, আবার নানাবিধ স্কিমে যুক্তও কিন্তু আপনাদেরকে করতে চায়। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে রেজিস্ট্রেশন পোর্টালে নাম নথিভুক্তকরণের যে কাজ সেটা করা হয়েছে। জুলাই সম্ভবত কার্ড দিতে পারবো। যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া শুরু হচ্ছে ততক্ষণ আপনারা স্বাস্থ্যসাথী কার্ডকে অর্থাৎ ব্যবহার করতে পারবেন, সেই কার্ড কিন্তু বঞ্চিত হবে না। পরবর্তী বলেছে তাড়াহুড়ো করার দরকার নেই, সকলেই আপনারা পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এখন 2,20,00,000 মহিলা পান, বেআইনিভাবে 30 লক্ষের মতন মহিলা লক্ষ্মীর ভান্ডারের কিন্তু টাকা পান। এই 30 লক্ষ মহিলাকে কিন্তু বাতিল করা হবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন। পরবর্তী বলেছে অন্নপূর্ণা যোজনা চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই চলবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা পাবেন। তবে আগামী 2 জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা আগামী 2 জুনের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন তারা 3 তারিখ থেকেই কিন্তু টাকা পাবেন, অর্থাৎ জুন মাসের 3 তারিখ থেকেই টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেই লক্ষ্মীর ভান্ডার পরিষেবা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাড়াহুড়া করতে হবে না, সকলেই আপনারা পাবেন। অভারতীয় আয়কর দেন সরকারি বা সরকার প্রসূত কোনো চাকরি করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আপাতত 1 জুন থেকে আগামী 90 দিন এই প্রক্রিয়া চলবে। অনলাইন ও অফলাইনেই কিন্তু এই প্রক্রিয়া চলবে। তো বুঝতেই পারলেন 90 দিন আপনারা সময় পাবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার জন্য, একদম পরিষ্কার বলে দিয়েছে। তো দেখুন আপনারা তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবেন। দেখুন আমাদের হাতে এখনো পর্যন্ত ফর্মটি এসে পৌঁছায়নি। যখন ফর্মটি এসে পৌঁছাবে একদম ফর্ম ফিল আপের পরিপাটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। কোথায় কি লিখতে হবে না লিখতে হবে, কিভাবে আপনারা লিখবেন, সমস্ত কিছু পাই টু পাই করে বানিয়ে দেব। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হাতে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম সেই অফিসিয়াল ফর্ম এসে পৌঁছাবে। সেই ফর্ম নিয়ে কিন্তু আবারও কিন্তু আপনাদেরকে ভিডিও দেব। দেখুন এখানে বিডিও অফিস, পৌরসভা অফিস থেকে শুরু করে ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়ে হবে ফর্ম ফিল আপের কাজ। তো আপনাদের চিন্তার কারণ নেই। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন অফলাইন 2 প্রসেসেই ফর্ম ফিল আপ করতে যদি না পারেন, বাড়িতে থাকবেন, আপনার বাড়িতে কিন্তু পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা গিয়ে আপনার বাড়িতে গিয়ে অন্নপূর্ণার ফর্ম দিয়ে আপনার ফর্মটি ফিল আপ করে দিয়ে কিন্তু আসবে। এটা কিন্তু পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং যারা যত বেশি তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবেন, ধরুন আপনারা 2 তারিখের মধ্যেই ফর্ম ফিল আপ করলেন, 3 তারিখেই আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা
টাকা পাবেন। এছাড়াও প্রতি সপ্তাহে কত ভেরিফিকেশন হলো, কত এনরোলড করা হলো, সেই আপডেট কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে এবং কতজন টাকা পেলো সেগুলো কিন্তু প্রতি সপ্তাহে আপডেট দিয়ে দেওয়া হবে। এবং রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সম্ভবত 1 মাসের মধ্যেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমস্ত যে কাজ সেটা কিন্তু শেষ করে দেওয়া হবে। তো আশা রাখবো এখানে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন, একদম গুরুত্বপূর্ণ ঘোষণা এই মাত্র নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলল, যেটা আপনাদের ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো দেখুন, আপনারা যখন ফর্মটি অর্থাৎ আমি যখন ফর্মটি পাবো, আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সেটিও আপনাদেরকে দেখিয়ে দেবো, একদম পুরোভাবে দেখিয়ে দেবো, একদম সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। অফলাইন অনলাইন দুইভাবেই প্রসেস দেখাবো। পাশাপাশি কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ফর্মের মধ্যে তো থাকবে, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। পাশাপাশি দেখুন এখানে যে গুরুত্বপূর্ণ আপডেটটি বলেছে শেষ তারিখ কবে, দেখুন 1 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 90 দিন মানে 3 মাস আপনারা সময় পাবেন। আশা করি এর মধ্যেই আপনারা ফর্ম ফিল আপ করে কমপ্লিট করে ফেলবেন, অনলাইনেও সাবমিট করে দিতে পারবেন, অফলাইনেও আপনারা জমা দিয়ে দিতে পারবেন। এবং বিশেষ করে যেখানে বলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একদম 30 লক্ষ মহিলা যারা পাওয়ার যোগ্য নয় তারাও কিন্তু পেয়েছে, বিশেষ করে যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে, যারা মৃত, যারা ভুয়ো, এই সমস্ত মহিলারা পেয়েছে, তাদের নাম কিন্তু পরিষ্কারভাবে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প থেকে বাতিল করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।